अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। পরিষ্কার হয়ে গেল? যাও এখন কাপড় ধুয়ে নাও, তারপর রান্না করতে হবে। বিশেষ বাবুর ফোন। কথা বলো। হ্যাঁ বলুন বিশেষ বাবু। শালু, একটা প্রবলেম হয়ে গেছে। বুলবুলকে পুলিশ ধরে নিয়ে গেছে। কি? তুমি টেনশন করো না, আমি থানায় যাচ্ছি। আপনি ফোন রাখুন, আমি এক্ষুনি আসছি। আরে কোথায় যাচ্ছ তুমি? আরে তোমার বোন রোজ রোজ তো গুন্ডামি করে, তাতে কি আমার বৌমা রোজ রোজ পুলিশ স্টেশন যাবে? কোথাও যাবার দরকার নেই। মা, বুলবুল আমার বোন আর এখনো লকআপে আছে। ওর এখন আমাকে প্রয়োজন, আমাকে প্লিজ যেতে দিন, ওকে বাইরে বের করতে হবে। তুমি ওকে কি ছাড়াতে যাবে? তোমার বাপের বাড়ির লোক কি সব মরে গেছে? আরে গুড্ডু বাবু আছেন, তোমার মা আছেন, ওরা ছাড়িয়ে আনবেন। কি একটা জঘন্য পরিবারে বিয়ে করেছে আমার ছেলে। যখনই দেখো কিছু না কিছু ঝামেলা হয়েই আছে তোমাদের বাড়িতে, আর তোমাদের পাল্লায় পড়ে আমার ছেলে কোনো কাজ ঠিক মতো করতে পারছে না। যখনই দেখো তখনই তোমাদের পরিবারের জন্য ডিউটি করে যাচ্ছে। এখন যাচ্ছে তো তোমার মায়ের কথায়, তো তোমার যাবার আবার কি দরকার? দেখো বৌমা, তুমি আমাকে বলেছিলে আমাকে জিজ্ঞেস না করে তুমি কোনো কাজ করবে না। আমি যদি রাজি না হই তুমি যেতে পারবে না, আর যদি যাও না তাহলে দেখে নিও আমার চেয়ে খারাপ কেউ হবে না। তুমি গিয়ে কি করবে? হ্যাঁ, কেন ওরা করতে পারছে না? কোথাও যাবার দরকার নেই, তাড়াতাড়ি ঘরটা মোছো। ওপরে গিয়ে আমার ঘরের মেঝেতে চা পড়েছে, ওটাও গিয়ে পরিষ্কার করে এসো। গুড্ডু বাবু, আমরা জানি মুজফ্ফরপুরে আপনার অনেক নাম ডাক আছে, কিন্তু তাতে মেয়েটার অপরাধ কমে যায় না। ওর বিরুদ্ধে এফআইআর হয়েছে, কোর্ট থেকে একমাত্র জামিন নিতে পারবে। ইন্সপেক্টর স্যার, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। কোর্ট থেকে জামিন পেতে দেরি হয়ে যাবে, একটা দিন তো লেগেই যাবে স্যার। ততক্ষণ বুলবুলকে আমরা... আইন সকলের জন্যই সমান, আমি কিচ্ছু করতে পারবো না। ইন্সপেক্টর বাবু, যদি আইন সবার জন্য সমান হয় তাহলে আপনার বুলবুলের কথাও শোনা উচিত। যখন ও বলছে যে ও এটা করেনি, আপনি শুনছেন না কেন? ওকে গ্রেপ্তার করার বদলে আপনার তো তদন্ত করা উচিত। কি জিজ্ঞাসাবাদ করবো গুড্ডু বাবু? কেউ এমনি এমনি অন্য কারোর ওপর এফআইআর করে না। আমরা জানি বুলবুল মিশ্রা খুব ভালো একজন কুস্তিগির, অনেক মেডেল টেডেলও পেয়েছেন, কিন্তু তার মানে এই নয় যে উনি গুন্ডামি করে বেড়াবেন। সে একটা সময় ছিল যখন মাস্টার ছাত্রদের গায়ে হাত তুলতো আর মা বাবা কিছু বলতো না। এখন ডিরেক্ট এফআইআর হয়, আর এই কেসেও সেটাই হয়েছে। এখন মামলা কোর্টে গেছে, কোর্ট থেকেই ও জামিন পাবে। আপনি যান এখান থেকে। একটা সমস্যার সমাধান না হতেই আর একটা সমস্যা উপস্থিত হলো। হে ভগবান, এই দিনও দেখতে হলো আমাকে। আমাদের বুলবুলি থানার লকআপে রয়েছে। আমার বুলবুল জীবনে কখনো মিথ্যে বলেনি। ও যখন বলছে যে ওই মেয়েটা কুস্তি সেন্টারে আসেনি, তখন নিশ্চয়ই ও আসেনি। আমার তো মনে হচ্ছে ওই মহিলা ইচ্ছে করে আমার বুলবুলকে ফাঁসানোর জন্য এই কথাগুলো বলছে। আরে এত দুশ্চিন্তা করলে কিছু হবে না। এই মুহূর্তে আমরা কিছুই করতে পারবো না, কিন্তু যে কোনো মূল্যে আমি বুলবুলকে আগামীকাল ছাড়িয়ে আনবই। তারপরে খোঁজ করার চেষ্টা করব ওই মহিলা এমনটা কেন করল। গুড্ডু, তুই আমার একটা কথা শুনবি? আজ রাতে তুই এখানেই থাক। এই বিপদের রাতে তোর থাকাটা দরকার। হ্যাঁ মা। শালু, আমি জানি তুমি চিন্তা করছো, কিন্তু আজকে কিচ্ছু করা সম্ভব নয়।
আমি উকিলের সঙ্গে কথা বলেছি, বুলবুলের জামিন কালকেই হবে। বিশেষ বাবু, আমাদের বুলবুল বদমেজাজি আমি জানি, কিন্তু এইরকম কাজও করতে পারে না। আমি মানতেই পারছি না কোনো মেয়ের সঙ্গেও এরকম করতে পারে। নিশ্চয়ই কেউ ওকে ফাঁসাচ্ছে, কিন্তু কে, এটাই আমি বুঝতে পারছি না। আমি ওর সঙ্গে এই বিষয়ে কথা বলেছি, ও কিছু বুঝতে পারছে না। শুধু কালকে ওর বেল হয়ে যাক। কালকের দিনটা খুব ভয়ঙ্কর শালু। আশা করছি কাল বুলবুল বাইরে আসবে আর ওই বর্মা ভেতরে যাবে। বাইরে আসবে কি করে? পুলিশের পকেট তো আমি গরম করে দিয়েছি। তবে ওয়েল ডান বেকি, মানতেই হবে, একদম সঠিক লোক খুঁজেছিস তুই। ববিতা কিন্তু ওর কাজটা খুব ভালো করে করেছে। গুড জব ব্রো। মা, বুলবুলকে যখন পুলিশ ধরে নিয়ে যাচ্ছিল না, তখন আমার খুব ভালো লাগছিল। কিন্তু হ্যাঁ, এইসব চক্করে পড়ে বাবা আজকে এখানে আসতে পারবে না। কোনো ব্যাপার না, আজকের রাতটা তোদের ড্যাডকে রঞ্জুর পাশেই থাকতে দে। কাল যখন আরো বড় বিস্ফোরণ হবে, তখন গুড্ডুর কাছে ললিতা নিবাসে ফেরা ছাড়া আর কোনো রাস্তাই থাকবে না। কালকের দিনটা রঞ্জু আর ওর মেয়েদের জীবনে এমন ঝড় নিয়ে আসবে না যে প্রত্যেকে এক এক করে ধ্বংস হয়ে যাবে। আমায় ক্ষমা করে দিও মা। আজকের রাতে সবাই কষ্ট পাবে শুধু আমার জন্য। ব্যাস একবার শুধু আমি এখান থেকে বাইরে বেরোই, তখন আমি ওকে ছাড়বো না যে আমাকে ফাঁসিয়েছে। কিন্তু আমি প্রমাণ করব কি করে যে আমি নির্দোষ? আমি তো কিছু বুঝতেই পারছি না। আজ এই প্রথমবার আমার বুলবুলের জন্য ভীষণ ভয় করছে। আমি জানি যে ও খুব সাহসী মেয়ে, একাই যে কোনো বিপদের সঙ্গে লড়াই করতে পারে, কিন্তু আজ আজ আমার এত ভয় করছে কেন কে জানে। আমার যত না চিন্তা বুলবুলকে নিয়ে হচ্ছে, তার থেকেও বেশি মাকে নিয়ে হচ্ছে। ওনার একজন মেয়ের উপর চোরের বদনাম আছে আর আরেকজন লকআপে আছে। জানি না মায়ের উপর দিয়ে কি যাচ্ছে এখন। আজকের রাতটা রঞ্জুর জীবনের সবচেয়ে বেশি অভিশপ্ত রাত, কারণ ওর দুই যোগ্য মেয়ের ওপর আমার কুনজর পড়েছে। যে আজকের পর রঞ্জু আর ওর মেয়েদের চোখ দিয়ে রক্ত বইবে। মা, বিশেষ এলেই আমি কোর্টের দিকে রওনা দেব। মা, আমিও পুলিশ স্টেশন যাব। কে জানে ওখানে আমার বুলবুলের কি অবস্থা হচ্ছে। বুলবুল একদম ঠিক আছে মা। যাই হোক বিশেষ, আমাকে তো যেতেই হবে। মেয়েটা ওখানে না খেয়ে আছে। আমি মা, শালু সকালবেলায় ওর জন্য ব্রেকফাস্ট বানিয়ে দিয়েছিল, আমি ওখান থেকেই আসছি। বিশেষ, উকিলের সঙ্গে কথা হয়ে গেছে তো? হ্যাঁ বাবা, উনি বলেছেন উনি সময় মতো কোর্টে পৌঁছে যাবেন। ঠিক আছে। আমিও সঙ্গে যাব। মা, আমার না মনটা মানতে চাইছে না, ভীষণ ভয় করছে। আমিও যাব সঙ্গে। মুস্কান, এদিকে আয় তো তুই। শোন, তুই আমার সেন্টারে চলে যা। আমি তো কালকেও যেতে পারিনি, এনজিওর লোকেরা হয়তো খুব টেনশন করছে। আর হ্যাঁ রে মা, শোন না, এই জামা কাপড়গুলো না অবশ্যই নিয়ে যাবি, এগুলো কিন্তু খুব দরকারি। আর ওদেরকে বলিস যে আমি এসে সবকিছু সামলে নেব। আন্টি, বলছি যে তুমি একদম চিন্তা করো না, সেলাই সেন্টার পর্যন্ত এই ব্যাগটা আমি পৌঁছে দেব। আর মুস্কান, তুমি শুধু পড়াশোনা করো, তোমায় আর কিচ্ছু করতে হবে না। মা, আমি বুঝতে পারছি আপনি বুলবুলকে নিয়ে টেনশন করছেন, কিন্তু আমি আর বাবা কোর্টে যাচ্ছি ওকে ছাড়িয়ে আনার জন্য। ওখানে দৌড়াদৌড়ি করতে হতে পারে, আর আপনি কত দৌড়াদৌড়ি করবেন, স্ট্রেস পড়বে আপনার উপর। এটাই ভালো হবে যে আপনি বাড়িতে থাকুন। আপনি চাইলে আপনি সেলাই সেন্টারে যেতে পারেন, আপনার মনটা ভালো থাকবে। এখানে আমি আর বাবা সবটা সামলে নেব। বৌমা, বিশেষ একদম সঠিক বলেছে, তোমার কোথাও যাওয়ার দরকার নেই। রঞ্জু, বুলবুলের কিচ্ছু হবে না, ও আজই জামিন পেয়ে যাবে। আর এমনিতেও তোমাকে পুলিশ স্টেশনে অথবা কোর্টে দেখে বুলবুলের ভালো লাগবে না।
বাবা একদম ঠিকই বলেছে আন্টি, তোমার ওই সেলাই সেন্টারটায় যাওয়া উচিত। তুমি তো কালকেও ওখানে যাওনি, ওখানে যাওয়াটাও তো ইম্পর্টেন্ট। কাজ তো অবশ্যই দরকার, অনেকক্ষণ ধরে ফোন আসছে, কিন্তু আন্টি তুমিই তো সব সময় বলো যে বিপদ আসলে তাড়াহুড়ো না করে ঠান্ডা মাথায় কাজ করতে হয়। আজকে সেটারই সময়। তাছাড়াও তোমার বুলবুল ভীষণ সাহসী, ওর কিচ্ছু হবে না। ও একদম ঠিক বলেছে। বিশেষ আমাদের দেরি হয়ে যাচ্ছে, বেরোতে হবে। আসুন, আমরা আসছি, আসুন। খবর একদম 16 আনা সত্যি। আপনি আপনার শান্তির জন্য নিজেই খোঁজ নিন, তাহলেই সব একদম পরিষ্কার জানতে পারবেন। রঞ্জু সেলাই সেন্টারের অ্যাড্রেস আমি পাঠিয়ে দিচ্ছি। মা, এবার পায়ের ওপর পা তুলে তামাশা দেখতে থাকো। টার্গেট 2 এবার লক্ষ্যভেদ করবে, তার মানে রঞ্জু মিশ্র। আর তারপর টার্গেট নাম্বার 3 হলো তোমার জামাই বাবু, মানে আমার সোনা বাবু। ক্ষমা করে দিস বুলবুল, এইরকম সময় আমার তোর সঙ্গে থাকা উচিত, কিন্তু আমার কাছে আর কোনো উপায় নেই। আমার বিশ্বাস যে বিশেষবাবু তোকে যেভাবেই হোক ছাড়িয়ে আনবে, নিশ্চয়ই ফিরিয়ে আনবে। আরে কোন দিকে মন দিয়ে কাজ করছো? আরে সাবধানে সাবধানে। আরে তোমার হাত পুড়ে গেলে বলবে যে শ্বশুর বাড়ির লোক হাত পুড়িয়ে দিয়েছে। হ্যাঁ, আরে বুলবুলের কি খবর, কখন ছাড়া পাবে? আরে ও ছাড়া পেলে ছেলেটা নিশ্চিন্ত হবে। হ্যাঁ, ওই খবরটাই নিতে যাচ্ছিলাম মা। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি করো। আরে আমার ছেলে এত বড় হয়েছে, আজ পর্যন্ত আমার ছেলে কোনোদিন এতক্ষণ পুলিশ স্টেশনে থাকেনি। কে জানে তোমার বোনের পাল্লায় পড়ে আর কি কি দেখতে হবে আমার ছেলেকে। শালু ফোন করেছে। হ্যালো বিশেষবাবু, কি হচ্ছে ওখানে? কি বলছেন ওনারা? কখন ছাড়বে বুলবুলকে? ইন্সপেক্টর স্যার কোথাও বেরিয়েছেন বোধহয়, ওনারই অপেক্ষা করছি। উনি আসলে আমরা কোর্টে বেরিয়ে যাব। তুমি টেনশন করো না, বুলবুল ঠিক বেরিয়ে আসবে। আর আমার বুলবুল কেমন আছে? ডোন্ট ওয়ারি শালু, ও ঠিক আছে। তুমি টেনশন করো না, তুমি নিজের খেয়াল রাখো। আমি একটু পরে ফোন করছি। হ্যাঁ, শুনলে তো যে ছাড়া পেয়ে যাবে। আর নিজের মাকে বলো কড়া শাসনে রাখতে ওকে। হ্যাঁ, এত বেশি চিন্তা করো না, তাড়াতাড়ি চাটা ছেঁকে ঘরে নিয়ে এসো। এতক্ষণ ধরে ফুটে কালো হয়ে গেল। চলো, রান্নাও করতে হবে। কি ব্যাপার ললিতা, এই ভোরবেলাকার অ্যালার্ম এখন কেন বাজছে? এই সময়টার জন্যই তো আমার অপেক্ষা ছিল মা। এখন ঘড়িতে বাজে 11টা, কিন্তু রঞ্জুর জীবনে বাজতে চলেছে 12টা। কিছুক্ষণ বাদেই এমন বোমা ফাটবে না মা, যে রঞ্জুর দুনিয়া একেবারে তছনছ হয়ে যাবে। এগারোটা বেজে গেছে। এনজিওর লোকেরা এক্ষুনি চলে আসবে, তার আগে কাজ শেষ করতে হবে। লাকি, ওই ব্যাগগুলো একটু ওখানে রেখে দাও না প্লিজ। তুমি তো বলেছিলে যে অনেক কাজ আছে এখানে, কিন্তু এখানে তো খুব কম লোকজন দেখছি। বাকিরা সবাই ডেলিভারি দিতে গেছে, দুপুরের মধ্যে চলে আসবে আর এসেই কাজে লেগে যাবে। ওরা সবাই খুব পরিশ্রমী। তোমরা কত পরিশ্রম করো, মনোযোগ দিয়ে কাজ করো, আর আমি মায়ের কথা শুনে তোমার এই সেলাই সেন্টারে আগুন ধরিয়ে দিয়েছিলাম। আন্টি, পারলে আমাকে ক্ষমা করে দিও, কারণ আমি এখন সত্যি পরিশ্রম আর সততার মানে বুঝতে পেরে গেছি। লাকি, আমার তো এটা ভেবে ভালো লাগছে যে তুমি সঠিক পথে চলছো, আর আমার সাথে যা হয়েছে সেসব তো আমি কবেই ভুলে গেছি। আর কথায় বলে না, মন থেকে ক্ষমা চাইলে ঈশ্বরও ক্ষমা করে দেন, তাই তুমি আর এসব নিয়ে ভেবো না।
অঞ্জু মিশ্র কে আছেন? হ্যাঁ আমি, বলুন। আপনি? হ্যাঁ আমি। আপনারা কারা? এখনই জানতে পারবেন আমরা কে এবং কোথা থেকে এসেছি। আপনি এটা বলুন, সেলাই সেন্টারের নামে এখানে কি হয়? জামা কাপড় সেলাই করা হয়, আর কি হবে? হ্যাঁ, একটা এনজিও থেকে কাজ এসেছে, ব্যাস ওই কাজই শেষ করছি। আর তো কিছু হয় না। কেন? আমাদের কাছে ইনফরমেশন আছে সেলাই সেন্টারের নামে এখানে ড্রাগসের ব্যবসা হয়। কিসের ব্যবসা? সেটা আবার কি? ওই আপনি যার বিজনেস করেন। ভালো করে পুরো সেন্টারটা তল্লাশি করো। এক মিনিট, সাইডে সরুন। আরে তল্লাশি চালাবেন কেন? কি হচ্ছে এখানে? শুধু জামা কাপড় সেলাই করা হয়, আর কোনো ব্যবসা হয় না এখানে। আপনারা কি খুঁজছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। স্যার, এইখানে রয়েছে ড্রাগস। এবার তো পুলিশকে ডাকতেই হবে। এবারে বুঝতে পেরেছেন ড্রাগস কি? এইটা হলো ড্রাগ। এবারে আমরা বলবো ড্রাগসের ব্যবসা যারা করে তাদের সাথে কি করা হয়। এই পাউচটা কোথা থেকে এলো? এটা কি? এর ভেতরে কি আছে আমি সত্যি জানি না। এটা আমার নয়। ধরা পড়ার পর এই একই কথাই বলে। ইন্সপেক্টর স্যার, এদের সবাইকে গ্রেফতার করুন। আরে এখানে যতজন আছে সবাইকে নিয়ে চলো। না, এই বেচারিরা সবাই আমাকে ভরসা করে এসেছে। এদেরকে গ্রেফতার হতে দেওয়া যাবে না কোনোভাবে। এক মিনিট ইন্সপেক্টর, এদের কোনো দোষ নেই। এই সেন্টারটা আমার নামে। এখানে যা কিছু ঘটবে তার দায় শুধু আমার। আপনারা এদেরকে ছেড়ে দিন, আমি যাচ্ছি তো আপনাদের তাহলে সঙ্গে। মনে পড়েছে ম্যাডাম, এই ড্রাগসের ব্যবসা আপনি করেন। সবাইকে নয়, বাকিদের ছেড়ে দিন, ওকে নিয়ে চলুন। আরে স্যার, ইনি কিছুই করেননি স্যার, আমার কথাটা তো শুনুন। আরে স্যার, শুনবেন তো? মা, সুখবর। রঞ্জু মিশ্র পৌঁছে গেছে জেলের ভেতরে, মেয়ের সঙ্গে জেলের ভাত খেতে। এখন ওখানেই ওদের মধুর মিলন হবে। বাহ ললিতা, বাহ, কি চাল চেলেছিস! একদম ঠিক জায়গায় লেগেছে। রঞ্জুকে আচ্ছা জব্দ করেছিস। খেলা তো সবে শুরু মা, আসল দান দেওয়া তো এখনো বাকি। শুধু আর একটা কাজ হয়ে যাক। রঞ্জু মিশ্র বোধহয় বুঝতেই পারছে না এখনো যে হঠাৎ করে ওর জীবনে এই ঝড় উঠল কিভাবে। হঠাৎ করে কি হলো? বলুন বর্মা বাবু, কি হয়েছে? দেখুন, আমি আর্জেন্টলি দেখা করতে চাই। তারপর দেখা হয়ে বলবো কাল দেখা করতে আমি কেন আসিনি। লোকেশন আমি পাঠিয়ে দিচ্ছি। না, লোকেশন আমি পাঠাবো আপনাকে। ওকে। মা, বর্মা আজকে দেখা করতে চাইছে, আর এবারে লোকেশন আমি ওকে পাঠাবো। ভিকি, এই চ্যাপ্টারটা এবার ক্লোজ কর। আমার মন এখন অন্যদিকে, আর আমার পরের টার্গেট হলো আমার শ্রদ্ধেয় শাশুড়ি মা। এই লক্ষ্যটা সঠিকভাবে ভেদ হলে না, ব্যাস, তারপর শুধু আনন্দ আর আনন্দ। স্যার, বলছি যে ইন্সপেক্টর স্যার কখন আসবেন? ওই বুলবুলকে নিয়ে কোর্টে পৌঁছতে হবে আমাদের। ওই বারবার উকিল স্যার ফোন করছেন আমাদের। একটু ওয়েট করুন, স্যার এক্ষুনি চলে আসবে। আরে স্যার, আপনি বুঝতে পারছেন না, আমাদের তাড়াতাড়ি পৌঁছতে হবে কোর্টে। লেট হয়ে গেলে আজকে ওকে ছাড়ানো যাবে না। টেনশন করবেন না, লেট হবে না। আর এমনিতেও এখন আপনাদের দুজনকে জামিন করার পেপার রেডি করতে হবে। মা,
ইন্সপেক্টর স্যার, আপনি ওনাকে এখানে কেন এনেছেন? এখানে তারাই আসে যারা কোনো অপরাধ করে, আর উনিও তেমন কিছুই করেছেন। আর ওনার কেসে জামিন পাওয়া সম্ভব নয়। কি করেছেন উনি এমন? ড্রাগসের কারবার শুরু করেছিলেন উনি। সেলাই সেন্টারের নামে ড্রাগসের অবৈধ ব্যবসা করেন। আমরা ওনাকে ড্রাগ সমেত গ্রেপ্তার করেছি।